আমি ব্যর্থহীন কণ্ঠে প্রথম দিনই পুনর্ব্যক্ত করতে চাই এই মুন্সিগঞ্জ 3 আসনের কাছে যে আমার পথ চলা হবে তারেক রহমানের নির্দেশনায়, সততা এবং পরিশ্রম নির্ভর। আমরা মুন্সিগঞ্জকে যেভাবে আধুনিক ঘেরে সাজাবার জন্য সরকারের সক্ষমতার মধ্যে যা করতে চাই, এই যে আমাদের এখানে সমস্ত নেতৃবৃন্দ, আমি একা কেউই নই, আমার নেতারা কর্মীরা সবাই যদি আন্তরিকভাবে তারেক রহমানের নির্দেশনা না মানেন, তাহলে কিন্তু আমরা যে স্বপ্নের কথা বলেছি, আমি যে ওয়াদাগুলো মানুষের কাছে করেছি, এই ওয়াদাগুলো কিন্তু পালন করা সহজ নয়। সুতরাং আমরা এই বিজয়কে আমার বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করলাম এবং তারেক রহমানের নির্দেশনা মানার জন্য আমাদের এখন কি করতে হবে? প্রথম যে কাজটা করতে হবে, আমার এই নির্বাচনের মধ্যে যারা আমার পক্ষে ছিল তারা আমার ভাই। এর মধ্যে যদি কোনো ভাই কোনো ইমোশনালি বা কেউ যদি কোনো অন্যের প্রয়োজনায় যদি আমাদের এই ধানের শীষের প্রতীকের জয়ের ক্ষেত্রে কেউ যদি কখনো অন্য পথে হেঁটেও থাকে, আমি বলতে চাই মুন্সিগঞ্জের উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে এবং নিজেদের এক এবং অভিন্ন হওয়ার স্বার্থে আমরা মনে করি আমাদের সমস্ত কিছু ভুলে গিয়ে আগামী দিনে একটা সুন্দর পথ চলার রাস্তা আমরা তৈরি করব। আজকে এই বিজয়ের মধ্যে দিয়ে আমি যাদেরকে স্মরণ করতে চাই, জননেতা সিদ্দিকুর রহমান সাহেব, আমাদের অসুস্থ আমাদের জননেতা জনাব আব্দুল হাই সাহেবকে, আমাদের মরহুম শামসুল ইসলাম সাহেবকে, কারণ এই সিটটাতে খুবই গুরুত্বপূর্ণ। মুন্সিগঞ্জ আসনের মধ্যে এই ওনারা এই পথকে সুগম করে দিয়ে গেছেন মুন্সিগঞ্জের মানুষের কাছে। আপনারা আইন তো কখনো হাতে তুলে নিবেনই না, আপনারা কোনো ব্যক্তিগত রেশারেশির কারণে বা নিজেদের দাম্ভিকতার কারণে কোন মানুষকে যদি আপনারা ক্ষতিগ্রস্ত করতে চান, এর দায়িত্ব জাতীয়তাবাদী দল এবং আমার এই পরিবার, এই মুন্সিগঞ্জের এই নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দল কেন্দ্র কখনই কিন্তু এই দায়িত্বটা আমরা নেব না। আপনাদেরকে বিনীতভাবে আমি অনুরোধ করছি, এই বাংলাদেশটা সবার, এই স্বপ্নের বাংলাদেশ গড়তে হইলে তারেক রহমানের কাছে আমাদের এই মুন্সিগঞ্জকে যদি আবারও মাথা উঁচু করে দাঁড়াইতে হয়। এই মুন্সিগঞ্জ যখন 4 সিট ছিল, তখন এই মুন্সিগঞ্জ 4 সিটেই জিয়াউর রহমান উপহার পেয়েছিলেন। আবারও কিন্তু আমরা মুন্সিগঞ্জকে ওই 3 আসনে আবার সেই আগের গৌরবোজ্জ্বল ইতিহাসের মধ্যে আমরা নিয়ে গেছি। সুতরাং এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে সমৃদ্ধি, শান্তি এবং উন্নয়নের জন্য আমাদের যা যা করা দরকার, তারেক রহমান যদি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবেন, আমরা ওনার কাছে গিয়ে এবং সমস্ত মন্ত্রণালয়ের যতগুলো কাজ আমরা আনতে পারবো, আমি মনে করি মুন্সিগঞ্জে মানুষের জন্য আমরা উপকার করতে চাই।